গুলিস্তান থেকে যাওয়ার পথে হঠাৎ এই লোকটির সাথে আমাদের দেখা। দূর থেকে প্রথমে বুঝতে পারিনি আসলে তিনি কি করছিলেন, তাই কাছে গিয়ে একটু বোঝার চেষ্টা করি। কাছে গিয়ে দেখতে পারি লোকটি মাথা নিচু করে কান্নাকাটি করছিল, হাতের ইশারায় হয়তো কিছু খাওয়ার জন্য চাচ্ছিলেন। চাচা, সমস্যা কি? বাসা কই? মুন্সিগঞ্জ। এনে কি করেন? কাজ কাম পান না? এনে কয়দিন ধরে? বাড়িতে যান গা? মা বাবা কষ্টে আছে। তাহলে এনে রাস্তার ভিতরে থাকবেন কতদিন? হ্যাঁ, কাজ কাম 3 দিন রাস্তায় রয়েছেন, আবার কাজ কাম পাইবেন কেমনে? তাহলে আপনার গাড়িতে উঠাই দিই, কি কন? হ্যাঁ, কামের ব্যবস্থা করতে হইব। আপনি রাস্তায় ঘুরে ঘুরে কি কাম পাইবেন? শহরের বাড়ি বুঝি না, ভাড়া দিব। লন আনেন, তাবলিগে দেবেন কে? আপনার পরিচিত কেউ আছে এলাকার থেকে গেলে না তাবলিগে আপনারা যাইতে দিব? এনে পরিচিত কেউ না থাকলে কি আপনারা তাবলিগও নিব? কেউ তো তাবলিগেও নিব না। নিব হয়তো পরিচিত কেউ থাকতে হইব। আপনার বাসায় পাঠায় দেই, গ্রামের বাড়ি দিয়ে যান। আপনি আমার নাম্বার নিয়ে যান, খরচ লাগলে আমি দিব না। আগে বাসায় যান। এলাকার যে মসজিদ আছে, তাবলিগের সাথে আছে, তাদের মাধ্যমে গেলে না আপনি যাইতে পারবেন যেদিকেই যান। নাকি এখান থেকে আপনারা কেউ নিব? বাড়িতে যান, আপনার বাড়িতে পাঠাই দেই। চলেন, আইন। বাড়ির নাম্বার আছে? নাম্বারও নাই? কি আছে? মুন্সিগঞ্জ কোন জায়গা? টুঙ্গিবাড়ি থানা। দিঘির পাড়ে বাসে তো যেতে পারবেন একবারে? আপনার গাড়িতে উঠে দিই। আপনার ভাড়া দিব না তো, আপনার গাড়িতে তুলে দেবো। এই ব্যক্তির সাথে কথা বলে জানতে পারলাম তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়িতে। ঢাকাতে এসেছেন আরো 3-4 দিন আগে কোনো একটি কাজের সন্ধানে, কিন্তু কোনো কাজ খুঁজে না পাওয়ায় হতাশ হয়ে রাস্তার পাশে বসে বসে কাঁদছিলেন। বস্তা কিসের? কই কাপড় চোপড়? বাড়ি থেকে আসার সময় কিছু শীতের কাপড় এবং কম্বল নিয়ে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ তার কাপড়গুলো নিয়ে গিয়েছে এবং তার বিনিময়ে রেখে গেছে কয়লার একটি বস্তা। কয়লা? হ্যাঁ, কই কাপড় চোপড়? কিছুই তো নাই। কাপড় চোপড়ও নিয়ে গেছে। বাড়িতে যান গা, শহরের মানুষ ভালো না। ওই জায়গায় যদি 2 টাকার কাজ পান, ওই 2 টাকার কাজ করে খাইবেন, ঠিক আছে? একবার চিন্তা করে দেখুন তো, একটা মানুষ গ্রাম থেকে কাজের উদ্দেশ্যে ঢাকা এসেছে, কিন্তু 3-4 দিন যাবৎ সে কোনো কাজ পায়নি। এমনকি তার সাথে থাকা কিছু শীতের কাপড় এবং কম্বলও কে যেন নিয়ে গেছে। লোকটি এখন একেবারেই সর্বহারা। বাড়ি ফিরে যাবে সেই ভাড়াটাও এখন তার কাছে নেই। তাই হয়তো পেটে ক্ষুধা আর ফাঁকা পকেট নিয়ে এক প্রকার হতাশাগ্রস্ত হয়েই রাস্তার পাশে বসে বসে কান্না করছিলেন। কম্বল ছিল? ছেলে মেয়ে কয়জন? তার ছেলে মেয়ে সম্বন্ধে জানতে চাইলে তিনি বললেন তার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। মেয়েটি গাজীপুরের কুয়েতি সংস্থার একটি স্কুলে পড়াশোনা করে, আর ছেলেটি ওর মায়ের কাছে রয়েছে। ঠিক তখনই আমরা বুঝতে পেরেছিলাম ওনার স্ত্রী ওনার থেকে হয়তো অনেক আগেই আলাদা হয়ে গিয়েছে। আপনার বউ কি করে? তার স্ত্রী তার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে আরো 10-12 বছর আগে। তার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তিনি আগে বাসের হেল্পার হিসেবে কাজ করতেন, কিন্তু আজ তিনি কোনো কাজই পাচ্ছেন না। কি কাজ করতেন? বাসে? নেশাবাড়ি করেন? তার এই অধপতনের অন্যতম প্রধান কারণ হতে পারে মাদক দ্রব্য গ্রহণের বদ অভ্যাস।
তার কাছ থেকে অবশেষে তার নাম জানতে পারি। তার নাম মোহাম্মদ মিজানুর রহমান। মাদক দ্রব্যের আসক্তি একটি ভালো মানুষকে ভালো অবস্থা থেকে কতটা নিচু পর্যায়ে নিয়ে যেতে পারে তার বাস্তব প্রমাণ আজকের এই মিজান ভাই। আচ্ছা ডাউলো দিব, সমস্যা নাই, ডাউলো দিব। হাত ধুয়ে লন, হাত ধুয়ে লন। আপনার ওয়াইফ আপনারা রেখে কেন গেছে? শ্বশুরে ভাত খাওয়াইতো না? একটা সময় পরিবার পরিজন স্ত্রী সন্তান সবই ছিল, কিন্তু সবাই থেকেও আজ যেন তার কেউই নেই। তিনি এখন রাস্তায় রাস্তায় অসহায় হয়ে শুধু ঘুরছেন। আমরা মিজান ভাইয়ের থেকে জানতে পারি তার স্ত্রীকে ওনার শ্বশুর নিয়ে অন্য স্থানে আবার বিয়ে দিয়েছেন এবং সেই সংসারে তার স্ত্রীর একটি মেয়েও রয়েছে। ছেলে মেয়ের খরচ কে বহন করে এই প্রশ্ন করলে তিনি তেমন কিছুই বলতে পারেননি। এর প্রধান কারণ হতে পারে বাবা হিসাবে তিনি তার কোনো দায়িত্বই পালন করতে পারেননি। স্বামী হিসাবে যদি সঠিক দায়িত্ব পালন করত তাহলে হয়তো তার স্ত্রীকে হারাতে হতো না, তারও হয়তো থাকতো একটি সাজানো গুছানো সুন্দর সংসার। অতীতের করা কর্মফলের কারণেই হয়তো আজ তার চোখের পানি ফেলতে হচ্ছে। তার খাওয়া দাওয়া শেষ হলে আমরা তাকে তার গ্রামের বাড়িতে যাওয়ার একটি গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেই। শহরে থাকেন কত বছর ধরে? সরুতেই শহরে, আর এখন রাস্তা থাকুন লাগে। সরুতে শহরে থাকলে আপনার রাস্তা থাকা লাগবো কে? একটা থাকার জায়গা নাই ওই দেশে না? ওই যে দিঘির পাড়ের বাস। অবশেষে তাকে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য গুলিস্তান বাস স্ট্যান্ডে আসি। দিঘির পাড়ের বাস এটা না? গাড়ি হেল্পার কেডা ভাই? উঠান তো রে, এদিকে এদিকে এদিকে। গাড়ির হেল্পারের সাথে কথা বলে তাকে তার এলাকায় যাওয়ার দিঘির পাড় ট্রান্সপোর্টের একটি গাড়িতে উঠিয়ে দেই। যান আপনি, সমস্যা নেই। নামবেন কোন জায়গায় এটা কয়ে দিন তাইলে। মিজান ভাই ঠিক আছে বন তাইলে। ভালো করেন মন্দ করেন বাড়ি ঘরেই থাকবেন। এই রাস্তায় কে খার খবর লয়? কেউ কেউ খবর নেয়? হ্যাঁ, নিজের আত্মীয় স্বজনের কাছে থাকবেন, নুন দিয়ে খান, ফ্যান দিয়ে খান, একবার এটা কেউ খাওয়াইব নাকি? শহরে কেউ কেউ খাওয়ায়? হ্যাঁ, বাড়ি ঘরে তাড়াইবেন না, ঠিক আছে? ঠিক আছে মিজান ভাই, আমরা দায়িত্বশীল হন, ঠিক আছে? গিয়া ছেলে মেয়ে যারা জেনে আছে। মানুষটির কার্যকলাপ যত দেখছি ততই আমরা অবাক হচ্ছি। মাদকের প্রতি আসক্তি একটি মানুষের জীবন কতটা নিম্ন পর্যায়ে নিয়ে যেতে পারে সেটাই এখন আমরা মিজান ভাইকে দেখে অনুধাবন করার চেষ্টা করছি। হয়তো সেও জীবনের এই পর্যায়ে এসে এখন প্রচুর পরিমাণ অনুশোচনা বোধ করছে। আরো একটিবার ভালো করে দেখে রাখুন একজন মাদকাসক্ত ব্যক্তির বাস্তব জীবনের শেষ পরিণতি কতটা খারাপ হতে পারে। অনুশোচনার এই কান্না ও আহাজারি আজ তার পরিস্থিতির কোনো উন্নতি করতে পারবে না। পরিস্থিতি, পরিজন, আত্মীয় স্বজন সব হারিয়ে সর্বহারা হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘোরা ছাড়া হয়তো তার আজ কোনো উপায় নেই। তবুও আমরা আশা রাখবো মিজান ভাই যেন এখন থেকে অন্ততপক্ষে ছেলে মেয়েদের খোঁজ খবর নিতে পারে, তারাও যেন তাদের বাবার দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়। একান্ত আত্মীয় স্বজন এবং আশেপাশের আমাদের মতো সাধারণ মানুষের সাহায্য এবং সহযোগিতায় আবার একটি সুস্থ জীবনে ফিরে আসুক, এটাই আমাদের কাম্য, এটাই আমাদের আশা।